হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব যে কিভাবে অ্যাসাইনমেন্ট পোর্টাল লগ ইন করতে হয় এবং তার সাথে কিভাবে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হয়। আমি ওভারঅল এখানে এনরোলমেন্ট নাম্বার, ডেট অফ বার্থ, রেজিস্টার মোবাইল নাম্বার ইনপুট করে দেবো। যখন আমি ডেট অফ বার্থ ইনপুট করব কোন স্টুডেন্টের এটা পোর্টালটা, সেই স্টুডেন্টের ডিটেলস কিন্তু চলে আসবে। তারপরে যেটা করতে হবে আমাদেরকে, এখানে আমাদের একটা রেজিস্টার মোবাইল নাম্বার দিতে হবে। এখানে অন্য কোনো নাম্বার দিলে চলবে না। রেজিস্টার বা অল্টারনেটিভ এই নাম্বার দুটো দিতে পারেন, যেটা আপনার বর্তমানে এক্সাম ফর্ম ফিল আপ বা রিনিউয়ালের সময় দেখতে পেয়েছেন আপনি। তো সেই নাম্বারই লাগবে। যদি কারোর ইনভ্যালিড দেখায় সেক্ষেত্রে আপনি ইউনিভার্সিটিতে যোগাযোগ করতে পারেন, তাহলেই হবে। একটা ওটিপি যাবে আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে, ওটিপিটা এখানে ইনপুট করবেন, তারপরে এখানে সাবমিট করবেন। সাবমিট করলেই এখানে পোর্টাল ওপেন হয়ে যাবে। আমি বর্তমানে একজন পিজির স্টুডেন্টের করে দেখাচ্ছি। আর ইউজি, বিডিপি, পিজি, ব্লিজ, মিলিজ, এমএসডাব্লিউ প্রত্যেকের ক্ষেত্রে সেম প্রসেস। ডিয়ার স্টুডেন্ট, সেখানে আপনি দেখতে পাচ্ছেন নাম, সাবজেক্ট, এখানে আপনার টোটাল পেপার, এখানে স্ট্যাটাসের জায়গায় নট অ্যাটেম্প্ট লেখা আছে, আর এখানে অ্যাকশনের জায়গায় স্টার্ট লেখা আছে। আমাকে স্টার্ট অপশনে ক্লিক করতে হবে যে কোনো একটা পেপারের ওখানে। তারপর এখানে আমাকে স্টার্ট এক্সামে ক্লিক করতে হবে। স্টার্ট এক্সামে ক্লিক করার সাথে সাথে এখানে কোশ্চেন চলে আসবে। কোশ্চেন চলে আসলেই দেখুন আপনার যেটা সঠিক অ্যান্সার, সেই অ্যান্সারের উপর আমাকে ক্লিক করতে হবে। তারপরে সেভ অ্যান্ড নেক্সটের উপরে ক্লিক করতে হবে। তো সঠিক অ্যান্সারটা সি, তারপরে আমি সেভ অ্যান্ড নেক্সট করলাম। এইভাবে পরপর করে প্রত্যেকটা অ্যান্সার আমরা দেবো। ডিয়ার স্টুডেন্টস, আপনারা ভিডিওটা একবার যদি বুঝতে না পারেন দ্বিতীয়বার দেখুন, তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবেন। তো এক্সাম চ্যালেঞ্জার ইনস্টিটিউট থেকে আপনারা আপনাদের অ্যাসাইনমেন্টের নোটস, এছাড়াও কেউ যদি আপনার কর্মসূত্রে ব্যস্ত থাকেন অথবা অ্যাসাইনমেন্টে ভালো নাম্বার তুলতে চান, সেক্ষেত্রে অ্যাসাইনমেন্ট সাবমিশনের সুব্যবস্থাও আছে। আপনারা সরাসরি আমাদের সেন্টারে যোগাযোগ করে নেবেন। আমাদের ফোন নাম্বার হচ্ছে 8116 071 097। এছাড়া আর একটা নাম্বার হচ্ছে 7864072796। এই দুটো নাম্বারে যোগাযোগ করে আপনারা অ্যাসাইনমেন্টের উত্তরপত্র নিতে পারেন অথবা অ্যাসাইনমেন্ট পেপারগুলো সাবমিট করে নিতে পারেন আমাদের শিক্ষকদের মাধ্যমে। তো অ্যাসাইনমেন্ট কীভাবে সাবমিট করছি আপনি অন স্ক্রিনে মোটামুটি দেখতে পাচ্ছেন। আমি ভিডিওটা একটু পজ করব, তো তারপরে আরও বিষয়টা আপনাকে দেখাবো। তো চলুন। সম্মানীয় স্টুডেন্টস, আমরা ঠিক এভাবে এক্সাম দেব। মোটামুটি আমি বর্তমানে 19 নম্বর কোশ্চেনে এসেছি। তো দেখতে পাচ্ছেন সঠিক অ্যান্সারটা দেওয়ার পর সেভে নেক্সট করছি। যেভাবে আমরা করছি সেভাবে আপনিও করবেন, অবশ্যই খুব সুন্দর পরীক্ষা হবে। 20 নম্বর অ্যান্সার। তো এখানে আমরা সঠিক অ্যান্সারের উপরে ক্লিক করে সেভে নেক্সট করব, তারপরে চলে আসবো আমরা ডাইরেক্ট হোম পেজে। এখানে একদম উপরে দেখুন লেখা হয়ে গেছে এক্সাম কমপ্লিট, আর তার সঙ্গে এখানে টেস্ট কমপ্লিট বলে একটা আপনার কিউআর কোড আসবে। এটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ, এটা স্ক্রিনশট নিয়ে নেবেন, তার সাথে এটা একটা প্রিন্ট করে নেবেন। খুব গুরুত্বপূর্ণ, যদি প্রিন্ট না করেন কিন্তু আপনাকে পরে পস্তাতে হবে। আপনি অ্যাসাইনমেন্ট সাবমিট করেছেন কি না তার প্রমাণপত্র হিসাবে এই টেস্ট কমপ্লিট কোডটা, ঠিক আছে। এখানে কখন সাবমিট করেছেন, স্টুডেন্টের নাম কি, এভরিথিং ডিটেলস এখানে উল্লেখ আছে। তো এছাড়াও আপনি সরাসরি সঙ্গে সঙ্গে না ডাউনলোড করলেও অ্যাসাইনমেন্ট যে পেপারটা সাবমিট করবেন তার পাশে প্রিন্ট বলে একটা অপশন থাকবে, সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। এখানে আমি ডাইরেক্ট সঙ্গে সঙ্গে ডাউনলোড করে নিচ্ছি, সঙ্গে সঙ্গে ডাউনলোড করাটাই বেটার বলে মনে করি। তো এখানে একটা নাম দিয়ে আমি মোটামুটি এটা সাবমিট করে নিচ্ছি। তারপরে যেটা আমাদের করতে হবে, এইভাবে যেভাবে আমি একটা পেপার দেখালাম সেম প্রসেসে প্রত্যেকটা পেপার আপনারা সাবমিট করবেন। সাবমিট করার পরে এই টেস্ট কমপ্লিটের যে কিউআর কোড এটা কিন্তু ডাউনলোড করে নেবেন। দেখুন এখানে মোট 4টে পেপার ছিল, 3টে হয়ে গেছে। নিচে দেখেন অ্যাকশনের জায়গায় আর একটা পেপার এখানে হয়ে গেছে, এক্সামের জায়গায় এখানে এক্সাম কমপ্লিট দেখাচ্ছে। সো এইভাবে আমরা প্রত্যেকটা পেপারের অ্যাসাইনমেন্ট সাবমিট করে নেব। তো এখানে আমরা মোটামুটি অ্যাকশনের জায়গায় যে স্টার্ট অপশন আছে, স্টার্ট অপশনে ক্লিক করে আমরা এক্সাম দিতে পারবো। আবারও এইভাবে প্রত্যেকটা পেপার আপনি অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারবেন। আশা করছি এই ভিডিওতে কমপ্লিট ধারণা আপনাকে দেওয়া হয়েছে অ্যাসাইনমেন্ট কীভাবে লগ ইন করবেন, কীভাবে সাবমিট করবেন। এরপরে মোটামুটি 4-5 দিন পরে আপনারা সরাসরি অ্যাসাইনমেন্টের অ্যান্সারগুলো ডাউনলোড করে নিতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।